বন্ধুরা, আমি প্রকৃতি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমরা মানব ইতিহাসের একটি অন্যতম প্রাচীন প্রথা পশু উৎসর্গীকরণ বা পশু বলি নিয়ে আলোচনা করব। আমরা এই আলোচনায় এই প্রাচীন প্রথার ইতিহাস, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। শুরুতে যদি একটু ইতিহাসের দিকে ফিরে দেখি তাহলে দেখতে পাবো যে প্রায় সব প্রাচীন সভ্যতায় এই প্রথার প্রচলন ছিল। যেমন প্রাচীন গ্রিক, রোমান, অ্যাজটেক, হিব্রু, মেসোপটেমিয়া, সিন্ধু, ইজিপ্ট প্রায় সর্বত্রই এই প্রথার প্রচলন ছিল। গ্রিকদের প্রধান দেবতা জিউস, এথেনা ও অ্যাপোলোর সন্তুষ্টি বিধানের জন্য পশু বলি দেওয়ার প্রচলন দেখা যায়। দেবতাদের সন্তুষ্ট করতে এবং বিশ্বের ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখার জন্য অ্যাজটেকরা পশু বলিকে অপরিহার্য মনে করত। প্রাচীন মিশরীয় দেবতা আমুনরা ও হাথরকে খুশি করতে পশু বলি দেওয়া হতো। পশু বলির ঘটনা আব্রাহামিক রিলিজিয়ান যথা ইহুদি, খ্রিস্ট ধর্ম ও ইসলামের মধ্যে দেখতে পাওয়া যায়। হিব্রু বাইবেলে পশু বলি একটি কেন্দ্রীয় ধারণা। বিশেষ করে বুক অব লেভিটিকাস এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। পাপ হতে মুক্ত হতে ও ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতে ইহুদিরা পশু বলি দিয়ে থাকত। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে শুরুতে পশু বলির প্রচলন ছিল, তবে যিশুর ক্রুসিফিকেশনের পর খ্রিস্টানরা সেটাকে আলটিমেট স্যাক্রিফাইস বলে মনে করে, তাই তারা পশু বলি থেকে সরে এসেছে। মুসলিমদের মধ্যে পশু বলি গুরুত্বপূর্ণ আচার। এটি মূলত ঈদ উল আদহাতে পালন করা হয়। বৈদিক যুগ থেকে হিন্দুদের মধ্যেও পশু বলির প্রচলন লক্ষ্য করা যায়। দেবী দুর্গা ও কালীর উদ্দেশ্যে সাধারণত ছাগল, মোষ ইত্যাদি উৎসর্গ করা হয়। সুতরাং দেখা যাচ্ছে যে পশু বলি কোনো নির্দিষ্ট সমাজ বা কোনো নির্দিষ্ট ধর্মের বিষয় নয়, বরং এটি সব সমাজ, সব ধর্মের অপরিহার্য অঙ্গ হিসেবে বিবেচিত হয়েছে। বস্তুত ঈশ্বরে বিশ্বাসের একটি অপরিহার্য অঙ্গ হল ঈশ্বরকে সন্তুষ্ট করা, তার অনুগ্রহ লাভ করা। আর ঈশ্বরের সন্তুষ্টি বিধান, ঈশ্বরের অনুগ্রহ লাভের সহজ উপায় হলো তাকে কিছু উপহার, উপঢৌকন দিয়ে সন্তুষ্ট করা। এক্ষেত্রে প্রাচীন মানুষ পশুর রক্ত মাংসকে উত্তম উপহার বলে মনে করেছেন। সব ধর্মে পশু বলির ঘটনা দেখে একটা বিষয় সম্ভবত স্পষ্ট হয়ে ওঠে যে ধর্মের সূচনা হয়েছে প্রাচীন মানুষের দ্বারা। তারপর সময়ের সঙ্গে সঙ্গে ধর্মের সংস্কার ও বিকাশ হয়েছে, তবে কিছু আদিম প্রথা থেকে গেছে। পশু বলি এদের মধ্যে অন্যতম। বর্তমানে পশু বলিদান নিয়ে মানুষের মধ্যে মতভেদের সূচনা হয়েছে। অনেকে এই প্রথাকে চালিয়ে যাওয়ার বিপক্ষে। তাদের বক্তব্য হলো, ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য কোনো জীবকে কষ্ট দেওয়া বা হত্যা করা একটি অনুচিত কাজ। অবলা জীবকে হত্যা করা কখনোই পুণ্যের কাজ হতে পারে না বলে অনেকে মনে করেন। পক্ষান্তরে এই অভিযোগের উত্তরে সমর্থকরা বলেন যে সমালোচকরা কি সবাই নিরামিষাশী? যদি সমালোচকরা সবাই নিরামিষাশী না হয়, তবে তাদের পশু হত্যার সমালোচনার কোনো নৈতিক অধিকার নেই। এই উত্তরের প্রত্যুত্তরে বলা যায় যে জৈবিক চাহিদা পূরণের জন্য পশু হত্যা ও কোনো অদৃষ্টকে সন্তুষ্ট করার জন্য পশু হত্যার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। মানুষ প্রকৃতিগতভাবে সর্বভোগ প্রাণী, তাই সে আমিষ ও নিরামিষ খাওয়ার অধিকার প্রকৃতির কাছ থেকে লাভ করেছে। কিন্তু কোনো অলৌকিক শক্তিকে সন্তুষ্ট করার জন্য নির্বিচারে পশু হত্যার অধিকার মানুষের আছে কিনা বা আদৌ এতে ঈশ্বর খুশি হন কিনা তা অবশ্যই ভেবে দেখার প্রয়োজন আছে। আজকের দিনে একটা কথা বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে যে পশু নয়, পশুত্বের বলিদান হওয়া প্রয়োজন, অর্থাৎ মানুষের মধ্যে যে খারাপ গুণ রয়েছে তার বিসর্জন দেওয়া প্রয়োজন। কিন্তু আমার মনে হয় কথাটি দুটি কারণে ত্রুটিপূর্ণ। প্রথমত, পশু মানেই কি খারাপ গুণের অধিকারী? পশুর মধ্যে কি ভালো গুণ নেই? পশুর মধ্যে কি ভালোবাসা, দয়া, মায়া ইত্যাদি নেই? পশুর মধ্যে কি কৃতজ্ঞতা, প্রভুভক্তি নেই? যদি থাকে তবে মানুষের খারাপ গুণকে পশুর গুণ বলে চালানো হবে কেন? মানুষের খারাপ গুণ কেন মানুষেরই খারাপ গুণ হিসেবে বিবেচিত হবে না? মানুষের খারাপ গুণকে পশুত্ব বলে পশুকে অপমান করার অধিকার মানুষকে কে দিয়েছে? দ্বিতীয়ত, যদি ধরে নেওয়া যায় যে পশু সত্যি সত্যি খারাপ গুণের অধিকারী, সেক্ষেত্রে খারাপ গুণের বর্জন হতে পারে,
কিন্তু খারাপ গুণের বলিদান হতে পারে না। বলিদান হয় মূলত মূল্যবান কোনো জিনিসের এবং মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে, যেমন আত্মত্যাগের মাধ্যমে দেশকে স্বাধীন করার চেষ্টা হলো একটি বলিদানের উদাহরণ। অন্যদিকে অপ্রয়োজনীয় ক্ষতিকর কোনো কিছুর থেকে অব্যাহতি পাওয়ার জন্য তাকে ত্যাগ করা, তার থেকে মুক্ত হওয়া হলো বর্জন, যেমন মলমূত্র ত্যাগ হলো বর্জনের উদাহরণ। তাই খারাপ গুণের বর্জন হতে পারে কিন্তু বলিদান নয়। পশুত্বকে খারাপ ভাবলে তার বর্জন হতে পারে, বলিদান নয়। আরও একটি বিষয়, অফারিং ও স্যাক্রিফাইস এক নয়। মর্যাদার নিরিখে উভয়ের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। অফারিং শব্দটির সঙ্গে ধর্মীয় ভাব জড়িয়ে আছে, কিন্তু স্যাক্রিফাইস শব্দটি ধর্মনিরপেক্ষ। যখন কোনো ব্যক্তি পরিবার, সমাজ বা দেশের জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দেয়, তখন তাকে আমরা বলি স্যাক্রিফাইস। এখানে ঈশ্বরের সন্তুষ্টির কোনো প্রশ্ন নেই, যদিও কর্মটি অত্যন্ত মহান। ইহা হল বৃহত্তর স্বার্থে আত্মত্যাগ, গোষ্ঠীর স্বার্থে ব্যক্তির আত্মত্যাগ। অন্যদিকে যখন ঈশ্বরের সন্তুষ্টির জন্য তার উদ্দেশ্যে কিছু অর্পণ করা হয়, ফুল ফলের ভেট চড়ানো হয়, পশু বধ করা হয়, তখন তা হলো অফারিং। অর্থাৎ উৎসর্গের জন্য ধর্মীয় কারণ অপরিহার্য, কিন্তু ত্যাগ তিতিক্ষার জন্য ধর্মীয় কারণ অপরিহার্য নয়। প্রসঙ্গত সামাজিক প্রেক্ষাপটে বলিদানের গুরুত্ব অপরিসীম। সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, গোষ্ঠী বা পরিবারের স্বার্থে বলিদান ত্যাগ অপরিহার্য, আর আমরা এইরূপ বলিদান অহরহ দিয়ে চলেছি। পিতামাতা যখন সন্তানের সুখের জন্য নিজের সুখের কথা ভুলে দিনরাত পরিশ্রম করে, তখন তা এক ধরনের বলিদান, এক ধরনের স্যাক্রিফাইস। আমরা প্রত্যেকে কখনো না কখনো, কোনো না কোনোভাবে বলিদান দিয়ে থাকি। বস্তুত একটি সমাজ কখনোই অগ্রগতি লাভ করতে পারবে না যতক্ষণ না তার সদস্যরা আত্মত্যাগে ব্রতী হয়। অনুরূপভাবে একটি রাষ্ট্র তখনই উন্নত রাষ্ট্রে পরিণত হয় যখন তার নাগরিকরা ত্যাগের আদর্শ গ্রহণ করে। শুধু প্রজা নয়, শাসককেও ত্যাগ তিতিক্ষার নীতি গ্রহণ করতে হয়, অন্যথায় দেশ ও দশের উন্নয়ন অসম্ভব হয়ে পড়ে। এগুলি হলো বলিদানের মহান দিক। তাই বলিদান থাকবে, কিন্তু পশু বলি থাকা উচিত কিনা তা ভাবা দরকার। আশার কথা যে পশু উৎসর্গের বিষয়টি আধুনিক ধর্মগুলিতে ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে। বিশেষ করে কিছু নির্দিষ্ট ধর্ম, যেমন বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, তাওবাদ ইত্যাদিতে পশু বলিকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। হিন্দুদের মধ্যেও পশু বলি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পশু বলি নিষিদ্ধ করার ক্ষেত্রে নেপালের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। 2015 সালে গাধিমাই টেম্পল ট্রাস্ট, যা নেপালের গাধিমাই উৎসবের তত্ত্বাবধান করে, পশু বলি নিষিদ্ধ ঘোষণা করেছে। এই সিদ্ধান্তটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ গাধিমাই উৎসবটি বৃহৎ আকারের পশু বলির জন্য পরিচিত। সেখানে অতীতের ঘটনাগুলিতে কয়েক হাজার পশু বলি দেওয়া হয়েছিল। ভারতের কিছু রাজ্যে পশু বলি নিয়ন্ত্রিত হয়েছে, যেমন অন্ধ্রপ্রদেশ ও কেরালায় পশু বলি নিষিদ্ধ হয়েছে। 2019 সালে শ্রীলঙ্কায় পশু বলি নিষিদ্ধ হয়েছে। 2014 সালে ডেনমার্কে পশু বলির উপর শর্ত দেওয়া হয়েছে। এক্ষেত্রে পশুকে হত্যা করার আগে তাকে স্টানিং বা অচেতন করার কথা বলা হয়েছে। গ্রিক সুইজারল্যান্ডে পশু হত্যার আগে তাকে স্টানিং করা বাধ্যতামূলক। পরিশেষে বলবো যে পশু বলি নৈতিকতার মানদণ্ডে একটি নৃশংস প্রথা, তাতে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। আর যেভাবে সমগ্র বিশ্ব জুড়ে এর বিরুদ্ধে মনোভাব গড়ে উঠছে, তাতে আমরা আশা করতে পারি যে অদূর ভবিষ্যতে এই প্রথা অবলুপ্ত হবে। যেভাবে নরবলি বা সতীদাহ প্রথা অবলুপ্ত হয়েছে, সেভাবে এটিও একদিন অবলুপ্ত হবে। আর সেদিনের শিশুরা হয়তো আমাদের সেই নজরেই দেখবে, যে নজরে আজ আমরা নরবলি বা সতীদাহ প্রথার সমর্থকদের দেখি। বন্ধুরা, আলোচনাটি আজ এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।